ইরান ইসরায়েলের টানা ১২ দিনের যুদ্ধের পুরো সময় একেবারেই নীরব ছিল ইরানের মিত্র ও সহযোগী হিসেবে পরিচিত লেবাননের হিজবুল্লাহ বাহিনী। যুদ্ধ চলাকালে তাদের কোনো উপস্থিতি বা ভূমিকা তো ছিলই না, এমনকি ওই সশস্ত্র সংগঠনটির কাছ থেকে ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো বিবৃতিও আসেনি। অবশেষে নীরবতা ভেঙে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম। তিনি জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে পাত্তা দিচ্ছে না তার সংগঠনের বীর যোদ্ধারা। রবিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ। এরপরই হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাইম কাসেমের উপর নেতৃত্ব আসে। রবিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া ভাষণে তিনি জানান, ইসরায়েলের হুমকিতে পাত্তা দেবে না হিজবুল্লাহ। অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বানকেও বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না হিজবুল্লাহ। সোমবার মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস বারাকের লেবানন সফরে আসার কথা রয়েছে। এই সফর চলাকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বছরের শেষ নাগাদ হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের আনুষ্ঠানিক প্রস্তাব আসতে পারে। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন, ইসরায়েলি হুমকি আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। গত বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর বেশ দুর্বল হয়ে পড়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ওই যুদ্ধে হিজবুল্লাহ দলের শীর্ষ নেতৃত্ব ও সামরিক নেতৃত্বের বড় একটি অংশ প্রাণ হারান। সে সময় থেকেই লেবাননের সরকারি কর্মকর্তারা চাইছেন হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ হোক। এতে শুধু রাষ্ট্রীয় সেনাবাহিনীর হাতেই অস্ত্র থাকবে এবং তারাই দেশের প্রতিরক্ষায় কাজ করবে। পাশাপাশি নভেম্বরে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি যাতে স্থায়িত্ব পায় এবং সব ধরনের সংঘাতের অবসান ঘটে, সে চেষ্টাও চালিয়ে গেছে বৈরুত। তবে নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চালু হলেও এখনো পর্যন্ত লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হাজারো সমর্থকদের সামনে টেলিভিশনে প্রচারিত ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা অস্ত্র ত্যাগ করবে না, আগে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হতে হবে। শেখ কাসেম বলেন, এই বছরের আশুরা সমাবেশে বিপুল মানুষের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এমন সময় যখন অনেকে মনে করেছিলেন সাম্প্রতিক ঘটনাবলীর কারণে জনসমাগম কমবে। কঠিন পরিস্থিতিতেও ইসরায়েলের প্রতি প্রতিরোধের আগুন নিভবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই হিজবুল্লাহ নেতা বলেন, আমরা লেবাননকে রক্ষা করার মাধ্যমেই শত্রুর মোকাবেলা করি। যদি পুরো বিশ্বও আমাদের বিরুদ্ধে চলে যায়, তবুও এই প্রতিরক্ষা চলতেই থাকবে। স্বাধীনতা অর্জন একটি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, তা অর্জনে যত সময়ই লাগুক না কেন। এছাড়া ফিলিস্তিনের চলমান গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসনেরও কড়া বিরোধিতা করেন তিনি।